আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড ইংলিশ ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আজকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024 এর গণিতের সাজেশন ভিত্তিক কিছু আলোচনা করব। তারা চাওলে চলেন। তার আগে আমরা নবম শ্রেণীর যে সিলেবাসটা প্রকাশ হয়েছে ওই সিলেবাসটা আমরা একটু দেখে নিই। 2024 সালে বার্ষিক পরীক্ষা মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী নবম। কতে তোমাদের বলে দিয়েছে এখানে বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম বা সিলেবাস, তোমাদের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে থেকে এখানে কয়েকটি অধ্যায় এরা নির্ধারণ করে দিয়েছে। তাহলে এখানে প্রথমে হচ্ছে অনুক্রম ও ধারা, তারপর হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ, বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ, পরিমাপের ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, বিস্তার পরিমাপ। ঠিক আছে, এরপর তোমাদের মূল্যায়নের যে কাঠামো, এখানে শিক্ষণকালীন তোমাদের এই 30% আর সমষ্টিকের হচ্ছে তোমার 70%। এই 70% আবার তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের। আর এখানে 30% বলতে এখানে হচ্ছে তোমার 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন টিচারদের হাতে থাকবে। ওকে, এরপরে দেখো তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন আছে ওই শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের কী কী করণীয় এটার কিন্তু একটা চার্ট দিয়ে দিয়েছে। প্রথমে তোমাদের এখানে একটা নমুনা প্রশ্ন দিয়েছে যে প্রত্যেক শিক্ষার্থীর বাড়িতে টপের একটি করে চারা গাছ রোপণ করো। রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন 1 সপ্তাহ পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ পর গাছের প্রাপ্ত দৈর্ঘ্যগুলো নিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পর কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করো। ওকে, এরপরে দিয়েছে তোমাদের অনুসন্ধানমূলক একটি কাজ, সেটি হচ্ছে প্রত্যেকে আলাদাভাবে তোমাদের শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করো। এরপরে বলছে তোমাদের শ্রেণীর কাজ, যেটা পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক বা দলগত কাজ বা ছক পূরণ হতে পারে। যেমন একটা নমুনা প্রশ্ন দিয়েছে যে নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 148 নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়। এরকমভাবে তোমাদের এই টিচারের বলে দেবে কীভাবে কী করতে হবে। ওকে, তাহলে তোমাদের এরপরে দাপটা দেখি। এরপরে তোমাদের দেখো সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও মানবন্টন। এখানে তোমাদের এই প্রশ্নের ধরনটা হচ্ছে লিখিত, আর পূর্ণ নম্বর হচ্ছে 100, সময় হচ্ছে তোমাদের এই 3 ঘন্টা। এখানে নৈবেদিক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, এখানে এই মিলে হচ্ছে তোমাদের 25 নম্বর এখানে। আর এর জন্য 15টা থাকবে তোমার এমসিকিউ, এই 15টা এমসিকিউ, আর 10টা হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর। আর সংক্ষিপ্ত প্রশ্ন 2-তে 13টা থাকবে, এই 13টা থেকে 13টি অ্যান্সার করতে হবে, প্রতিটির জন্য 2 নম্বর। এখানে মোট হচ্ছে তোমার 26 নম্বর। তারপর 3 হচ্ছে রচনামূলক প্রশ্ন, এখানে হচ্ছে দৃশ্যপট নির্ভর, আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর থেকে তোমাদের এখানে 3টা অংশ থাকতে পারে। 3টা অংশের মধ্যে এখানে মোট প্রশ্ন থাকবে 10টি, তার মধ্যে থেকে তোমাকে উত্তর দিতে হবে 7টি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 7। তাহলে এখানে এই হচ্ছে তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা। এই 100 থেকে তোমাদের কিন্তু এই 70% মার্ক কিন্তু তোমরা পাবা। যদি তুমি মনে করো 100 থেকে তুমি 80 পাইছো, 80 থেকে তুমি এই 70% যত হয় এতই তোমার কিন্তু যোগ হবে শিক্ষণকালীনের সাথে, তখন তুমি মোট নাম্বার যোগ করে যা হবে এটি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ফলাফল হবে। এখানে তোমাদের অনুক্রম ও ধারা দেখে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে তার উপর ডিপেন্ড করে আমি এই সাজেশনটা সাজিয়েছি। এর মধ্যে তোমাদের যে একক কাজ রয়েছে, এই একক কাজগুলোর মধ্যে যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওইগুলো আমি এখানে ধারাবাহিকভাবে দিয়েছি। যেমন এখানে পৃষ্ঠা নম্বরগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি যে 33 পৃষ্ঠা থেকে একটি একক কাজ আছে, তারপর আছে তোমার 36 পৃষ্ঠা, 39 পৃষ্ঠা, এভাবে এই পৃষ্ঠাগুলো থেকে তোমরা এই একক কাজগুলো করে নেবা। তারপর হচ্ছে তোমাদের জোড়াই কাজ, এই জোড়াই কাজ তোমাদের শুধুমাত্র 33, 51 ও 54 পৃষ্ঠা থেকে করলেই চলবে। এরপর হচ্ছে তোমাদের অনুশীলন, এটা হচ্ছে অনুশীলনী। এই অনুশীলনী থেকে তোমরা কী করবা যে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 4 নম্বর, 7 নম্বর, আর এখান থেকে বিশেষ করে এই 8, 9, 10, 11 এই 4টা অঙ্ক মধ্যে থেকে এই 3টা অঙ্ক তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। আর এই অনুক্রমের দ্বারা থেকে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমরা অনুশীলন করবা বেশি করে। এরপরে চলো আমরা নেক্সট অধ্যায়টা দেখি। এরপর তোমাদের লগারিদম থেকে তোমাদের যে একক কাজগুলো করতে হবে, শুধুমাত্র 78 পৃষ্ঠা থেকে যে একক কাজ আছে ওইটা করলে তোমাদের যথেষ্ট।
এরপর তোমাদের এই জোড়াই কাজের পৃষ্ঠা নম্বর হচ্ছে 62, 70, 71, 75, 77। এই অল্প কয়টা পড়লে তোমাদের জোড়াই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আশা করি এর ভিতর থেকে তোমরা পরীক্ষা হুবহু কমন পাবা। এরপর হচ্ছে তোমাদের অনুশীলন থেকে এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, 8, 9 এর মধ্যে এই 7, 8, 9 এই 3টা অঙ্ক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে করবে লগারিদম থেকে। এরপরে নেক্সট অধ্যায়টা দেখে এরপর তোমাদের এই বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায় থেকে যে একক কাজগুলো তোমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে 118 পৃষ্ঠা, 123 পৃষ্ঠা, 134 পৃষ্ঠার যে একক কাজগুলো আছে এইগুলো তোমরা করবা। এরপর হচ্ছে তোমাদের জোড়াই কাজ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 117, 120, 124। এরপর তোমাদের যে অনুশীলনগুলো করতে হবে এর মধ্যে হচ্ছে 6, 7, 8, 9, 10। এর মধ্যে 7, 8, 9, 10 এই 4টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ তোমাদের কিন্তু রচনামূলক প্রশ্ন আসবে সৃজনশীল আকারে। ওইগুলো থেকে তোমার এখানে যে অঙ্কগুলো আছে বা এর আগে যে অঙ্কগুলো দেখাইছি এই অঙ্কগুলো থেকে সেম একই রকম। তোমরা এই অঙ্কগুলো যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওই অঙ্কগুলো তোমরা অবশ্যই বেশি করে করার চেষ্টা করবা। ওকে, তাহলে আশা করি এই অধ্যায়টা বুঝতে পেরেছ। তাহলে চলো নেক্সট অধ্যায়টা দেখি। এরপরে তোমাদের পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায় থেকে অনুশীলন বা একক কাজ আমি দিলাম না, কারণ কেন, এখান থেকে অনুশীলন থেকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে তোমার অনুশীলনীগুলো তোমার অটোমেটিকলি করা হয়ে যাবে। আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এগুলো তোমাদের জন্য স্টার মার্ক দিয়ে দিলাম। এগুলো অবশ্যই বাসায় বেশি করে প্র্যাকটিস করবা। ওকে, এরপরে নেক্সট অধ্যায়টা দেখে এরপরে তোমাদের এই কৌণিক দূরত্বের পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায় থেকে এখানে মোট 14টা অনুশীলনী অঙ্ক আছে। এর মধ্যে থেকে তুমি 8, 9, 10, 11, 12, 13 এই 5টা অঙ্ক যদি 6টা অঙ্ক যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে উপকার হবে, কারণ এখান থেকে তোমাদের কিন্তু 100% শিওর এই অধ্যায় থেকে কোশ্চেন আসবেই। এখান থেকে তুমি 2টা প্রশ্ন পেতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমার করতে হবে। আর বিশেষ করে এখান থেকে তোমাদের কিন্তু সরাসরি অঙ্ক দিতে পারে টিচাররা। তো এই কারণে তোমরা এই অঙ্কগুলো বেশি করে অনুশীলন করবা, প্র্যাকটিস করবা। ওকে, চলো আমরা নেক্সট অধ্যায়টা দেখি। এরপরে দেখো বিস্তার পরিমাপ। আর এই মুহূর্তে যারা আমি এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও আপডেট পেতে। এরপর দেখো এখানে অনুশীলন হচ্ছে তোমার 1, 2, 5, 6, 7, 8, 9। এখানে দেখো এই 7, 8, 9 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু সরাসরি অঙ্ক দিতে পারে। আর অতএব তোমরা এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করো তোমাদের ডিসেম্বরের পরীক্ষা। আর অবশ্যই তোমাদের এই বার্ষিক পরীক্ষা যাতে অঙ্ক পরীক্ষা A+ তুলতে পারো এই কারণে তোমাদের উচিত বেশি করে প্র্যাকটিস করা। আর এই সাজেশনটা মেনে যদি তুমি অঙ্কগুলো করো তাহলে অবশ্যই তুমি A+ শিওর পাবা। তাই এই প্রত্যাশায় থাকলাম। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট কোনো ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।